হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আলু ভাজি। আলু ভাজিটি করার জন্য এখানে আমি রেগুলার সাইজের মিডিয়াম আলু 4 পিস নিয়েছি। 4টি আলু এখানে আমি চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেওয়ার পর অবশ্যই পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন আলুর কষটি চলে যায়। এখন একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। এইখানে 6-7টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব আলু। আলুগুলো আমি ধুয়ে একটি চালনিতে পানি ঝরিয়ে নিয়েছি যেন আলুগুলো ঝরঝরে একটি সুন্দর ভাজি হয়, কোনো পানি যেন না থাকে। এখন আলুগুলো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ আলুগুলো ভাজা হয়ে আসার পর এখন আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। আলুটা মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই করে ভেজে নিলে আলুটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরে শক্ত থেকে যাবে। মিডিয়াম আঁচে ভাজলে আলুটা সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়ে আসবে। এখন এইখানে আমি এক টুকরো রসুন বাটা অ্যাড করে দিব। আমার এখানে রসুনটা ফ্রোজেন করা, তাই কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে রসুনটা গলে যাওয়ার পর আমি আলুর মধ্যে সুন্দর একটি কালার আসার জন্য চিমটি পরিমাণ হলুদের গুঁড়াও ব্যবহার করব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইখানে আমি হলুদটা দিয়েছি খুবই সামান্য পরিমাণে, দিলে সুন্দর একটি কালার আসে আলু ভাজিতে। আমি আলু ভাজাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দেব পাঁচফোড়ন। আলু ভাজার মধ্যে পাঁচফোড়ন দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। এখন আমি পছন্দ অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে আলু ভাজিটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন এইভাবে পানি ছাড়া আলু ভাজি করলে আলু ভাজাটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আলু ভাজি দুই ধরনেরই করা যায়। আলু ভাজি ঝোল দিয়ে করলেও এক স্বাদ, ঝোল ছাড়া এইভাবে ঝরঝরে করে করলেও অনেক বেশি ভালো লাগে খেতে। এখন তো শীতকাল, শীতকালের মধ্যে নতুন আলু পাওয়া যায়। অবশ্যই আপনারা রেসিপিটি ভালো লাগলে নতুন আলু দিয়ে ঝটপট বানিয়ে গরম গরম রুটি দিয়ে খেতে পারেন। এত সুস্বাদু একটি আলু ভাজি, খুবই সিম্পল আলু ভাজিটা খেতে ভীষণ মজার। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাপোর্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।